হাই, ফ্র্যাঙ্কলি স্পিকিং উইথ বন্দনাতে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো জীবনে চলার পথে আমরা যে বিভিন্ন ভুল ভ্রান্তি করে থাকি, সেই ভুলগুলো যাতে আমাদের জীবনের চলার গতিকে রুদ্ধ না করে, আমাদেরকে যেন একটা জায়গায় আটকে না দেয়, আমরা যেন স্ট্যাগন্যান্ট না হয়ে যাই, বরঞ্চ ভুল ভ্রান্তিগুলোকে আমাদের জীবনের স্বাভাবিক পার্ট অফ লাইফ, মানে জীবনের স্বাভাবিক অংশ ধরে নিয়ে আমরা যেন এগোতে পারি সামনে, আমরা যেন সামনে প্রসিড করতে পারি, সেই বিষয়ে আজকে আলোচনা। বন্ধুরা, নিজের ভুল নিয়ে কখনো থেমে যাবেন না। পৃথিবীর সব ভুল কিন্তু মানুষ ঠিক ভেবেই করে, অর্থাৎ সেই সময় তার কাছে মনে হয়েছিল এটা ঠিক, কিন্তু বর্তমানে ভুল বলে গণ্য হচ্ছে। কিন্তু সে ভেবেছিল এটা ঠিক, আর ঠিক ভেবেছিল বলেই কিন্তু সেই কাজটা করেছিল। আর আমাদের করা প্রত্যেকটি ভুলকে যদি আমরা এক একটি অমঙ্গল হিসেবে ধরি, তাহলে প্রত্যেক অমঙ্গলের ভেতরে কিন্তু একটি মঙ্গল চিহ্ন রয়েছে। দেখুন, বড় বড় যে প্রাকৃতিক বিপর্যয়গুলো হয়েছে, যেমন ইয়াস, আমফান, দানা ইত্যাদি, তো সেই প্রাকৃতিক বিপর্যয়গুলোর দিকে যদি আমরা দেখি, তাহলে দেখব যে ওই বিপর্যয়গুলো হয়ে যাওয়ার পরেই কিন্তু প্রকৃতি তার নর্মালসি ফিরে পেয়েছে। তার আগে প্রকৃতি ছিল বিহবল, অস্থির, অশান্ত। তাই প্রকৃতিকে যদি আমরা একটি মানুষ হিসেবে কল্পনা করি, তাহলে সেই প্রকৃতির যে শরীর, মন, আত্মার মধ্যেকার যে টিউনিং বা অন্তঃসলীলা সুর, সেই সুর কিন্তু তার উপর দিয়ে বয়ে চলা যে প্রচণ্ড স্ট্রম, সেই স্ট্রম হয়ে যাওয়ার পরেই কিন্তু সে খুঁজে পায়। অর্থাৎ প্রকৃতি নামক মানুষটা যেন নিজের ভেতরে একটা সামঞ্জস্যপূর্ণতা খুঁজে পেল, কিন্তু তার জন্য তাকে প্রচণ্ডতম ঝড়টির আঘাত সহ্য করতে হয়েছে। প্রকৃতি, মানুষের জীবনও কিন্তু প্রকৃতির মতোই, অর্থাৎ ভাঙনের ধাক্কা সহ্য করতে না পারলে আপনি নিজেকে গড়তে পারবেন না। আমফান ঝড় হয়ে যাওয়ার পরে দেখেছি যে প্রকৃতির যে সেই শান্ত, সমাহিত, ধ্যানস্থ রূপ, যেন সব কিছু চলে যাওয়ার পরেও একটি অক্ষয় অম্লান সত্তার স্মিত হাসি মুখে থেকে যাওয়া। তাই ভুল বা অমঙ্গল নিয়ে চুলচেরা বিশ্লেষণ করে নিজেকে কষ্ট দেবেন না। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, প্রত্যেক অমঙ্গল বা ভুলের ভেতরে যে কিছুটা মঙ্গল এবং শুভ চিহ্নকে দেখতে পায়, আর প্রত্যেকটি মঙ্গল কর্মের মধ্যে যে কিছুটা অশুভের অশনি রিয়ালাইজ করতে পারে, সেই যথার্থ শিক্ষক।